14 আগস্ট যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম সেই ছবি আজও ধরা পড়ছে। রাত জাগা চলছে, মানুষজন, সাধারণ মানুষজন পথে নেমেছেন। আগামীকাল রয়েছে সুপ্রিম শুনানি, আর সেই শুনানি পর্বের ঠিক আগের রাতে এই মুহূর্তে সুবিচারের আশায় প্রত্যেকেই পথে নেমেছেন। তারা বিচারের আশায় আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নেমে চলছে বিভিন্ন জায়গাতে বিক্ষোভ প্রতিবাদ। জেলায় জেলায় সেই একই ছবি ধরা পড়ছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সর্বত্র। প্রত্যেকেই চাইছেন যেন আর দেরি না হয়, খুব শীঘ্রই দোষীরা যেন সরাসরি এবার শাস্তি পায়। আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে বসিরহাটের ছবিটা দেখাবো। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, তোমার কাছে এই মুহূর্তে ছবিটা দেখতে চাইবো। দ্বিতীয় দফা অর্থাৎ নারী সুরক্ষা নিয়ে কিন্তু ইতিমধ্যে সেই রাত দখলের এতে নেমেছে মহিলারা। একদিকে সীমান্ত, অন্যদিকে সুন্দরবন, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, বিশেষ করে ইটিন্ডা যে রোড এবং একদিকে ঘোড়াডাঙ্গা সীমান্ত, একেবারে ভারত বাংলাদেশ সীমান্তে ইছামতি ব্রিজের সামনে কিন্তু তারা সারি সারি মহিলারা কিন্তু নিরাপত্তা অর্থাৎ যে আরজিকরের বিচারের দাবিতে কিন্তু তারা রয়েছে। তুমি জানো আগামীকাল বিচার সুপ্রিমের যে রায় রয়েছে, সেই সুপ্রিম কোর্টের রায়ের দিকে কিন্তু বসে রয়েছে। সারা রাত্রি তারা জানবেন, এখানে থাকবেন, তারা যেটা জানার চেষ্টা করবো। আগামীকাল সুপ্রিম কোর্টের রায় রয়েছে, কি চাইছেন আদালতের কাছে? আমরা বিচার চাই, আমরা এই বিচার চাই। যতদিন না পর্যন্ত বিচার পাবো ততদিন আমরা এইভাবেই দাবি করতে থাকবো যে আমরা বিচার চাই। যে যে অন্যায়গুলো করেছে তাদেরকে কেন লুকানো হচ্ছে, তাদেরকে কেন সামনে আনা হচ্ছে না, কেন বারবার তাদেরকে লুকানো হচ্ছে আর বারবার বলা হচ্ছে যে না এরা অপরাধী নয়। যারা অপরাধী তাদেরকে সামনে আনা হোক, তাদেরকে উচিত মতো শাস্তি দেওয়া হোক। হ্যাঁ, আমরা এখানে সারা রাত আজকে আন্দোলন করব। আর বিশেষ করে এই জুনিয়র ডাক্তার যে কর্মবিরতি, যার মধ্যে ইতিমধ্যে 16 জন মারা গেছে রাজ্যে, সেটাও তো একটা কোনো মা তার সন্তানকে হারিয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা চাই মেয়েদের নিরাপত্তা, মেয়েদের সুরক্ষা। প্রতিটা মেয়েদের স্বাধীনতা তো অবশ্যই চাই, মেয়ের স্বাধীন আছে, কিন্তু আমরা মেয়েরা কি স্বাধীন আছি? আজও যখন আমরা পার হই তখন আমাদের মারা চিন্তা করে যে কেন এত দেরি হচ্ছে। তো মেয়েরা কতটা স্বাধীন হয়েছে, আমরা দেশ স্বাধীন হয়েছে, আমরা কতটা স্বাধীন হয়েছি। আমরা চাই যে মেয়েরা স্বাধীনতা পাক, মেয়েরা নিরাপত্তা পাক। অভিক, তুমি শুনলে একেবারে আগামীকাল যে সুপ্রিম রায় রয়েছে তার উপরে কিন্তু যে হ্যারিং রয়েছে, সে হ্যারিংয়ের ওপরে কিন্তু নজর রয়েছে, বিশেষ করে আন্দোলনকারীরা অর্থাৎ প্রতিবাদীদের। কিন্তু ইতিমধ্যে তুমি জানো এই জুনিয়র চিকিৎসকদের যে কর্মবিরতি, লাগাতার কর্মবিরতি পথে ইতিমধ্যে রাজ্যে কিন্তু 16 জন কিন্তু মারা গেছে, এবং একদিকে যেমন সন্তান হারিয়েছে সেটাও কিন্তু বিচারের দাবি চাইছে। যেমন ইতিমধ্যে তুমি যখন কন্যাকারে যারা প্রতিবাদ দেখিয়েছে বিপ্লব ভট্টাচার্যের মৃত্যুর পরে, তারপরে কিন্তু আজকে যেটা দেখাচ্ছেন যে অর্থাৎ আগামীকাল যে রায়ের আগে যে রাত দখলের লড়াইতে রয়েছে নারী নিরাপত্তা সুরক্ষা নিয়ে, সেই ছবিটা একেবারে শহর একদম কেন্দ্র, যে বৈশাখ শহর কেন্দ্রের যে প্রাণ কেন্দ্র যেটা বলা হয় ইছামতি ব্রিজ, সেখানেই কিন্তু রয়েছে। আমি সরাসরি সেই ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করব। তারা আজকে সারা রাত্রি এখানে বসে থাকবেন। অর্থাৎ একদিকে যেমন আগামীকাল যে রায়, সেই রায়ের তারা বিচারের দাবিতে কিন্তু রয়েছে, একদিকে তারা বারবার যেটা বলার চেষ্টা করছেন যে নিরাপত্তা অর্থাৎ নারী সুরক্ষা, নারীর স্বাধীনতা, এইটাই কিন্তু তাদের লড়াই। ইতিমধ্যে তুমি জানো ইতিমধ্যে সেই ইছামতি ব্রিজের সামনে তারা রয়েছে, একদিকে হারোয়া, অন্যদিকে সন্দেশখালী, একাধিক সুন্দরবন থেকে সীমান্ত লাগোয়া যে নারী সুরক্ষা নিরাপত্তার দাবিতে অর্থাৎ আরজিকরের প্রতিবাদে কিন্তু তারা রাত দখলের আবার তৃতীয়বার অর্থাৎ এই মাসে অর্থাৎ আগামীকাল তুমি জানো 30 দিন পূর্ণ হচ্ছে। সেই 30 দিনের মধ্যে তৃতীয়বার অর্থাৎ তৃতীয় দফায় রাত দখলের চেষ্টা কিন্তু নারীরা কিন্তু পথে নেমেছে। ধন্যবাদ জানাবো তোমাকে। তখন সরাসরি বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। ছবি সঞ্জিত আমাদের কাছে তুলে ধরছিল। আপনাদেরকে দেখাচ্ছিলাম যে যেভাবে আজকে তৃতীয় দিনে রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, সেই রাত দখল কিন্তু চলছে, এবং আগামীকাল সুপ্রিম কোর্টে এই আরজিকর মামলার শুনানি রয়েছে। সেই শুনানি পর্বে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই এর। সেই স্ট্যাটাস রিপোর্টে সিবিআই ঠিক কি তথ্য তুলে ধরে নজর তো থাকবে, পাশাপাশি সুপ্রিম কোর্ট আগামীকাল এই শুনানি পর্বে কি নির্দেশ দেয় সেদিকেও আমাদের নজর থাকবে। বিভিন্ন জায়গাতেই চলছে প্রতিবাদ, বিক্ষোভ, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। শহর কলকাতা থেকে জেলায় জেলায় একই ছবি। এখনকার মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।